আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। আমিও না স্যার। আপনার নাম কি? স্যার আমার নাম পেন্ডুরাম এন্ডুগারি ঝান্ডুরাম গুন্ডাবাড়ি পটে। আপনাকে সবসময় পটে বলে ডাকতে পারেন। কি নাম রে বাবা, বাপের জন্মে শুনিনি তো। মিস্টার পটাই, আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। আমিও না স্যার। আপনি এখানে কিসে করে এলেন? চরণবাবু ট্যাক্সি করে এলাম। চরণবাবু ট্যাক্সি? তার মানে? চরণবাবু ট্যাক্সি মানে পায়ে হেঁটে এলাম। চরণ মানে পা, আমি পাকে বলি চরণবাবু ট্যাক্সি। আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। আমিও না স্যার। আমি আপনাকে সব সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করব। যদি আপনি সব ঠিকঠাক বলতে পারেন তাহলে আপনার চাকরি পাকা। কোনো প্রবলেম নেই, আপনি আমাকে কাজে চাকরিটাই দিন না, আমি ঠিক কারবার দিয়ে পাঠিয়ে নেব। তার মানে কাঁচা চাকরি কারবার দিয়ে পাকাবেন? এর মানে কি? আসলে স্যার আমি আগে ফলের আড়তে কাজ করতাম। ওখানে লোকজন কলা আম জাম সবই কাছে বিক্রি করে দিয়ে যেত, আর ওইগুলো আমি কারবার দিয়ে পাকাতাম। আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না, আমি ঠিক কারবার দিয়ে পাকিয়ে নেব। বেশি বক বক না করে আমি যা যা প্রশ্ন করবো তার ঠিকঠাক উত্তর দেবে। আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। আমিও না স্যার। এবার আপনাকে জেনারেল নলেজের থেকে কিছু কোয়েশ্চেন করছি। বাহ বাহ, দেরি না করে তাড়াতাড়ি প্রশ্ন করা শুরু করে দিন। বেশ পটাইবাবু, বলুন তো আমরা রাতের বেলা আকাশে তারা দেখতে পাই কেন? রাতের বেলা আকাশটা যা মিশমিশে কালো থাকে, যা আমাদের দৃষ্টিকটু হয়, তাই ওপরওয়ালা আমাদের জন্য কটা লাইট লাগিয়ে দিয়েছে, যাতে একটু হলেও আকাশটা ভাল লাগে দেখতে। সবই ওপরবেলা কেরামতি স্যার। বাহ, আপনার আনসারে কিন্তু লজিক আছে। এই তো লজিক শুরু স্যার, এরপর ম্যাজিকও দেখতে পাবেন। কি বললেন? কই কিছু না তো। আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। আমিও না স্যার। এবার বলুন তো এরোপ্লেন আকাশে ওড়ে কেন? এখনকারে যা গাড়ি ঘোড়া বেড়েছে, যা ট্রাফিক জ্যাম হয়েছে, ওই জ্যামে আটকে যাবার পর এরোপ্লেন রাস্তাটা দিয়ে আকাশে ওড়ে। আর এছাড়া এরোপ্লেন যা স্পিডে চলে, ওই স্পিডে যদি রাস্তায় চলে তাহলে তো পুলিশকে ফাইন দিতে দিতে ট্রেনে সব টাকা শেষ হয়ে যাবে, আর আকাশে তো কেউ চালানো করতে পারবে না, আর কেউ ফাইনও দেবে না। বাবা, সাংঘাতিক সাংঘাতিক লজিক আপনার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল খেয়ে। আবারও বলছি আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই? স্যার যে নদীতে জল নেই সেই নদীতে মাছ নেই। রং অ্যান্সার। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? স্যার পাকা কলা না খেলে দুদিন পর পচে যায়। এটাও রং অ্যান্সার। এবার আমি ইতিহাস থেকে প্রশ্ন করছি। বলুন তো হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছে? স্যার হিউয়েন সাং চীন দেশ থেকে এসেছিলেন। এবার বলুন তো হিউয়েন সাং আমাদের দেশটা ঘুরে কি বলেছিলেন? স্যার সবটা মনে নেই, যেটুকুনি মনে আছে দুইটুকুনি বলবো। বলুন। চিং চাং চুং চিচাং চাং চাং চিং চিং চাং 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 চাং। বাপরে বাবা, আপনি কি বললেন? বাংলায় বলুন, বাংলায়। বাংলায় কি করে বলবো স্যার? হিউয়েন সাং যখন বলেছেন উনি তো চাইনিজ ভাষাতেই বলেছিলেন। আপনি যদি চাইনিজ ভাষা না জানেন তাহলে আমার কোনো দোষ আছে বলুন? বাপরে বাপ, আপনি দেখছি বুনো ওল না বাগা তেঁতুলো বটে। এবার জীবন বিজ্ঞানের প্রশ্ন ধরছি। আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ বানর ছিল? সত্যি স্যার? আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল? আপনার টাকার টাকা কেমন বাদরের মতো। কি আছে কথা বলছেন? আমি কিন্তু একদম ইয়ার কি পছন্দ করি না। আমিও না স্যার। আপনি কি জানেন না সবার পূর্বপুরুষ একসময় বানর ছিল? সবারটা জেনে লাভ নেই, আপনারটা জেনে গেলে বেটা আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো। আমাকে যে ইন্টারভিউ নিয়েছে তার পূর্বপুরুষ বাদর ছিল, মানে উনি বাদর বংশের লোক। আরে আহা, মুশকিল তো। আরে আমার কথা ভালো করে শুনুন। আর শোনাশোনার কিছু নেই, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো। যান বলুন। এবার আপনার চাকরিটা আমি ছিনিয়ে নেবো। যাও। সে আপনার চাকরিটা ছেড়ে আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো। সিকিউরিটি সিকিউরিটি, কোথায় গেলে?